হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ লাইফস্টাইল। আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি সামনে রমজান মাসে আপনাদের সবারই কাজে লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলেন শুরু করা যাক ভিডিওটি। ফার্স্টে কাচের একটা বোল নিয়ে নিয়েছি, সেইখানে 1 চামচ লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা বা চটপটি মশলা, যেটাই বলেন না কেন। আর চটপটি মশলাটা ফ্রেশ প্যাকিং করা তাই নিতে হবে, তাহলে খেতে অনেক স্বাদ লাগবে। 1 চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো এলাচ গুঁড়া, পরিমাণ মতো ধনে গুঁড়া, 1 চা চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে এই মশলার মিশ্রণটিকে মিক্স করে নিতে হবে পানির সাহায্যে। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আলাদা করে রাখতে হবে। এই মিশ্রণটা আগে থেকে মিশিয়ে নিলে এই মিশ্রণটা ভালোভাবে মিশে যাবে। দেখতেই পারছেন মিশ্রণটা কত সুন্দর পারফেক্টভাবে মিশে গেছে। গ্যাসের চুলা লো টু মিডিয়াম হিটে রেখে আলাদা একটা পাতিল নিয়ে সেখানে 1 চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো তেলের ভিতরে হালকা ব্রাউন কালার হয়ে আসলে তখন এই মশলার মিশ্রণটি ওতে ঢেলে দিতে হবে। মশলার মিশ্রণটি ঢেলে দিয়ে হালকা পরিমাণভাবে কষিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। আর অনবরতই নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে আসবে, বলক আসবে, তখন এর ভিতর পরিমাণ মতো আলু দিয়ে দিতে হবে। দেখতেই পারছেন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আগে থেকেই বুটগুলো আমি সিদ্ধ করে রাখছি, এখন এই বুটগুলো আমি দিয়ে দেব। আমি এখানে 2 পোয়া বুট নিয়েছি, আপনি আপনার পরিমাণ মতো বুট নিতে পারেন। আমার পরিবারের সদস্য কম, তাই আমি বুটের পরিমাণও কম নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এই বুটটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। দেখতেই পারছেন মশলার সাথে বুটগুলো কতটা মিশে গেছে। এখন এতে দিয়ে দেব সয়া সস 1 চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আর এখানে আগে থেকে গ্রেট করে রাখা পেঁয়াজ, টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি। আর আগে থেকে কুচিয়ে রাখা একটা খিরেই দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা পরিমাণ কাঁচা ঝাল কুচিও দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। চটপটিটা নাড়তে নাড়তে অনেকটা গলে আসবে, তখন চটপটিটা পারফেক্টভাবে হয়ে যাবে। দেখতেই পারছেন চটপটিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলো সব কিছুর সাথে মিশে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। রমজান মাসে যদি একবার হলেও ট্রাই করেন আমার এই রেসিপি দেখে, তাহলে অবশ্যই সবাই আপনার প্রশংসা করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না।